আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে চাকরিহারারা। এবার কালীঘাট অভিযানে ডাক চাকরিহারাদের। আজ বেলা 12টায় মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। হাজরা মোড় থেকে মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। রীতিমতো আবারও আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারারা। এবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। সেক্ষেত্রে আজ বেলা 12টায় এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা এবং সেক্ষেত্রে আজ বেলা 12টায় মিছিল হবে, কি ছবি এই মুহূর্তে? একদমই দেখো, ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং একটি সংগঠন যেটা শিক্ষকদের, চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের এই সংগঠন। যদিও একটা দেখা গেছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সংগঠন রয়েছে, যাদের তরফ থেকে দাবি করা হয় যে তাদের যোগ্য, এবং এই যে সংগঠনটা রয়েছে এখানে সিবিআই এর তরফ থেকে যে নাম বাতিল করা হয়েছে সেই সংগঠনের তৈরি, অর্থাৎ ইতিমধ্যে যে ডিআই অফিসে যে লিস্ট পাঠানো হচ্ছে সেই লিস্টে এই শিক্ষক শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মীরা রয়েছে তাদের নাম বাতিল রয়েছে এবং তাদের যে সমস্যা রয়েছে ওএমআর ইস্যু, তাদের নিয়ে এই সংগঠন এবং এই মুহূর্তে তারা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। আজকেই কালীঘাট অভিযান করবেন এবং দুপুর 12টার সময় তারা হাজরা মোড়ে জমায়েত হবেন এবং তারপরে কালীঘাট অভিযান যাবেন। এবং আজকেই ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে তার আজকে কর্মসূচি রয়েছে এবং ঠিক সেই সময়ে তার কিছুক্ষণ আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার কালীঘাটের যে বাড়ি রয়েছে সেই বাড়ির থেকে তিনি দীঘার উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার আগেই এই কালীঘাট অভিযান এই শিক্ষক শিক্ষিকাদের, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের এই সংগঠনে। এবং পাশাপাশি আজকে এই অভিযানকে ঘিরে ইতিমধ্যে পুলিশের তরফ থেকেও আগে থেকেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গোটা যে কালীঘাটের মোড় রয়েছে সেখানটাতেও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে, পুলিশের মোতায়েন আরো বাড়ানো হয়েছে। লালবাজারের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং যাতে কোন রকমই ভাবে যে এমনি জানো যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং তার পাশেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ফলে ওই জায়গাটা কালীঘাট চত্বর একটা হাই ভোল্টেজ চত্বর, সেখানে বরাবরই একটা বাড়তি নিরাপত্তা থাকে এবং সেখান থেকে দাঁড়িয়ে যে কোনো মিছিল বা যে কোনো মিটিং বা যে কোনো জমায়েত করা সবসময়ই নিষেধাজ্ঞা থাকে। সেখানে এই ধরনের মিছিলে আরো বাড়তি নজরদারিতে থাকবে এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই সময়েই তার আজকে দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, তিনিও আজকে যেহেতু বাড়ি থাকবে না, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। পাশাপাশি আজকে তার বাড়ির উদ্দেশ্যে যাতে না যেতে পারে, যাতে কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম কিছু না ঘটে। জানতে চাইবো তোমার কাছ থেকে, চাকরিহারাদের এই যে মিছিলের ডাক তারা দিয়েছেন বেলা 12টায়, এই মিছিলে কি পুলিশের অনুমতি রয়েছে? একদমই দেখো, পুলিশের তরফ থেকে সেভাবে সরাসরি কোনোভাবে অনুমতি দেওয়া হয়নি। কেননা আমি তোমাকে যেটা বললাম যে কালীঘাট চত্বর হাই ভোল্টেজ চত্বর, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকেন। স্বাভাবিকভাবেই দেখা যায় যে সবসময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও সবসময়ই হাই ভোল্টেজ সিকিউরিটি থাকে এবং সেই জন্যই নিরাপত্তাও সবসময় বেশি থাকে। সিসিটিভি ক্যামেরাও সেই এলাকাতে অন্যান্য এলাকার থেকে যথাযথ বেশি রয়েছে এবং আজকেও সেই জন্য সেই এলাকায় কোনোভাবেই বেশি জমায়েত বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয় না। এবং আজকে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই সময় বাড়ি থাকবেন না, তিনি আজকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবেন, তার আজকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে দীঘায়, সেই কর্মসূচি রয়েছে এবং সেই জন্যই স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে সেভাবে সরাসরিভাবে কোনো অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তাদের যে কর্মসূচি যেটা জানা যাচ্ছে, তারা সেখানে জমায়েত হবেনি এবং তারা কালীঘাটের বেলা 12টায় তাদের এই মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। ফলত বেলা বাড়লে ছবিটা ঠিক কি দাঁড়ায় সেদিকে অবশ্যই নজর থাকছে। ধন্যবাদ বিউ।